হ্যালো ফ্রেন্ডস, জাহাঙ্গীর ইলেকট্রিক অ্যান্ড সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি জাহাঙ্গীর আছি আপনাদের সাথে। আজ আমরা আলোচনা করব একটি বিল্ডিংয়ের ছাদে পাইপ ফিটিংসের জন্য কি কি মালামালের প্রয়োজন হয় এবং সেগুলোর ব্যবহার জানব। প্রথমে আমাদের প্রয়োজন হবে পিভিসি পাইপ। এটি বাজারে বিভিন্ন রকম পাওয়া যায়, 1/2 ইঞ্চি, 3, 4, 1 ইঞ্চি। আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবহার করবেন। এরপর আপনাদের প্রয়োজন হবে ফ্যান বক্স। এটির মধ্যে ফ্যান ঝুলানো হয়, এটি ছাদের ঢালাইয়ের ভিতরে দিতে হয়। তারপর আপনাদের অনেকেই ছাদে স্পটলাইট দিতে চায়। আপনার স্পটলাইটের জন্য এই 3 বক্সগুলি ব্যবহার করতে হয়। এটির ভিতরে আপনার লাইটগুলি ঢুকে যায়। 5 ওয়াট, 7 ওয়াট বিভিন্ন ধরনের লাইট লাগানো যায়, স্পটলাইট। এরপর আপনাদের ভ্যান দরকার হবে। যেসব বিল্ডিংয়ে আগে ওয়াল করে তারপর ছাদ দেয়, ওইসব বিল্ডিংয়ে লং ভ্যান প্রয়োজন হয়। এটি হচ্ছে ওয়ালের মধ্যে পয়েন্ট নামানোর জন্য ব্যবহার করা হয়। তারপর আপনার প্রয়োজন হয় সার্কুলার। এটি হচ্ছে ডাবল সার্কুলার, ছাদে ব্যবহার হয়। এই ধরনের সার্কুলার, সিঙ্গেল সার্কুলার আবার ওয়ালের মধ্যেও ব্যবহার করা হয়, কিন্তু ছাদে ডাবল সার্কুলার ব্যবহার করতে হয়। এটি আপনার বিভিন্ন পাইপ সংযোগ এবং বিভিন্ন পয়েন্ট রাখার জন্য ব্যবহার করা হয়। এরপর আছে শর্ট ব্যান্ড। এটিও আপনার ওয়ালের মধ্যে পয়েন্ট নামানোর জন্য ব্যবহার করা হয়। লং ব্যান্ডের তুলনায় শর্ট ব্যান্ড ছাদে বেশি ব্যবহার হয়। এটি আপনার যেসব ছাদ আগে ঢালাই করা হয় ওয়াল না করে, সেসব ছাদে ব্যবহার করা হয়। ছাদে পাইপ ফিটিংসের ক্ষেত্রে অবশ্যই গাম ব্যবহার করতে হয়। এটি আপনার বাজারে বিভিন্ন রকম পাওয়া যায়। এটি পাইপের সংযোগ স্থানে ব্যবহার করা হয় যেন ঢালাইয়ের সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে না যায়। আপনারা আপনাদের সুবিধা মতো 100 ml কিংবা তার চেয়ে বেশি ব্যবহার করতে পারেন। পাইপ এবং ফিটিংসগুলি রডের সাথে ভালোভাবে বাঁধার জন্য কেবল টাই ব্যবহার করতে হয়। এটি 250 mm হলে ভালো হয়। এটি ব্যবহারের পর অবশিষ্ট অংশটুকু কেটে ফেলতে হয় যেন ঢালাইয়ের কোনো সমস্যা না হয়। এছাড়া আপনার প্রয়োজন হয় ইনসুলেশন টেপ এবং মাস্কিং টেপ। ইনসুলেশন টেপ সার্কুলারে ব্যবহার করা হয় এবং মাস্কিং টেপ বিভিন্ন পয়েন্টের মুখ বন্ধ করার জন্য এবং অতিরিক্ত পয়েন্টগুলি বন্ধ করার জন্য ব্যবহার করা হয়, যেন এসব পয়েন্ট দিয়ে ভিতরে ঢালাই না ঢোকে। এছাড়াও আপনার ছাদে জয়েন্ট সকেট ব্যবহার করা হয় বিভিন্ন পাইপ জয়েন্ট দেওয়ার জন্য। কিভাবে ছাদে পাইপ ফিটিংস করতে হয় তা নিয়ে শীঘ্রই ভিডিও আসবে। নতুন হিসেবে ভুল ত্রুটি ক্ষমা করুন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।